নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন বা পেশ করতে চলেছি সেটা হলো 2025-এর। আমরা আর কয়েকদিনের মধ্যেই নতুন বছরে পা দেব, ইংরেজির নতুন বছর। এই ইংরেজি নববর্ষে 2025-এর 1 জানুয়ারি কোন জিনিসটি সকালে উঠে করবে এবং কোনগুলো করবে না, এবং তোমার ঠাকুর ঘরে, তোমার বাড়ির ঠাকুর ঘরে ভগবানের কাছে কোন জিনিসগুলি নিবেদন অবশ্যই করবে, কেন করবে, সমস্তটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও আপনজনদের সাথে, কমেন্ট করে জানাবে। যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। 2025-এর 1 জানুয়ারি সকালবেলায় ঘুম থেকে উঠে কি করবে, কি কথা প্রথম মুখ থেকে বের করবে, কেন করবে, সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমেন মা চ্যানেল থেকে সবাইকেই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও আপনজনদের সাথে, আর কমেন্ট করে জানাও। যদি কিছু জানার থাকে অবশ্যই তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। আমরা সকলেই জানি যে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু কিছু নিয়ম পালন করতে হয়। যেমন ধরো, নিজের 2 হাতের তালু দর্শন করা, তারপর ভগবানের দর্শন করা, তারপর বাড়ির তুলসী গাছকে দর্শন করা, এমনকি ভূমিতে যখন মাটিতে তুমি বিছানা থেকে নেমে পা দেবে তখন মাটিকে প্রণাম করা। এই সকল স্পেশাল কাজগুলো আমরা সকলেই কম বেশি জেনে থাকি। কিন্তু এই বছর 2025-এর নববর্ষে অর্থাৎ 1 জানুয়ারি তোমাকে ঘুম থেকে উঠে যেটা করতে হবে, সবার প্রথম মুখ থেকে যে আওয়াজটা বের করবে সেটা মা। আশা করি বোঝাতে পারছি, মা শব্দটি উচ্চারণ করবে। যদি তোমার মা তোমার কাছেই থেকে থাকেন তাহলে মাকে সবার প্রথম সকালবেলায় ঘুম থেকে উঠে মায়ের চরণে মাকে একটু প্রণাম করো, দিয়ে দিন শুরু করো। যদি তোমার কাছে তোমার মা না থেকে থাকেন তাহলে মায়ের মুখটা স্মরণ করে মাকে প্রণাম করো মনে মনে। তিনি যদি জীবিত থাকেন তখনও, আর তিনি যদি মৃত হয়ে যান তাও। আশা করি বোঝাতে পারলাম। এরপর তুমি তোমার কি করবে, সরাসরি বাথরুমে চলে যাও। সেই দিন সকালবেলাটা বাথরুমে যেয়ে শুদ্ধ হয়ে সেদিন শুদ্ধ বস্ত্র পরিধান করো। তোমাদেরকে একটা কথা বলবো, এই 1 জানুয়ারির দিনটাতে 2025-এর এই দিনটাতে কখনোই ছেঁড়া ফাটা বা পুরনো একদম রং উঠে গেছে এই রকম টাইপের কোনো জামা কাপড় ব্যবহার করবে না। আগে বাথরুমে চলে যাও, তারপর শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করো। তারপর তুমি তোমার ঠাকুরের, তুমি যেমন করে প্রত্যেক দিন নিত্য সেবা করো তেমন করো। এই যে 1 জানুয়ারি, এই দিনই তোমাকে একটা কাজ করতে হবে। এই দিন তোমাকে বাজার থেকে, যখন হোক বাজার থেকে, যদি তুমি সকালবেলায় পুজো করার আগে করতে পারো তাহলে ভালো, যদি তারপর করো ঠিক আছে, কোনো অসুবিধে নেই। মোদ্দা কথা হলো 2025-এ 1 জানুয়ারি এটা করতে হবে। কি না আমরা সকলেই জানি এই 2025টা মঙ্গলের বছর, আর মঙ্গলের বছর এক্ষেত্রে 2025 2025 দেখো 9 হচ্ছে, ঠিক আছে, 2 2 4 আর এদিকে 5, তাহলে 9। এই 1 জানুয়ারি 9টা কমলা লেবু, ঠিক আছে, কমলা লেবু কিনে আনো বাজার থেকে। তুমি 9টার বেশিও কিনতে পারো, তবে অন্তত পক্ষে 9টা কিনতে হবে। এবং ওই 9টা কমলা লেবু তুমি তোমার ঠাকুর ঘরে ঠাকুরের কাছে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করো। এবং ওই 9টা কমলা লেবু তোমার বাড়ির সকল সদস্যের মধ্যে, ওটা যখন ঠাকুর ভোগ খেয়ে নেবেন, ভোগ হয়ে গেল, প্রসাদ হয়ে গেল, তারপর তুমি বাড়ির সকল সদস্যের মধ্যে সেই 9টা কমলা লেবু ভাগ করে দাও, সেটা প্রসাদ হিসেবে গ্রহণ
গ্রহণ করো। একবারেই কমপ্লিট করে ফেলতে হবে, 9টা কমলা লেবু, বাড়িতে সদস্য কম সেটা আমি বলছি না, কিন্তু সেই কমলা লেবুটার কোনো জিনিসের সাথে মিশিও না, সেটা আস্তে আস্তে 2 থেকে 3 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? অর্থাৎ 1, 2, 3, 1 জানুয়ারি, 2 জানুয়ারি এবং 3 জানুয়ারি, এই 3 দিনের মধ্যে এই কমলা লেবুগুলো কমপ্লিট করে ফেলো। এই তো গেল একটা টোটকা ক্রিয়া। এরপর যেটা করতে হবে, 1 জানুয়ারির আগের দিন অর্থাৎ 31 ডিসেম্বর অর্থাৎ 31 ডিসেম্বর যেটা করতে হবে, রাত্রেবেলায় শুতে যাওয়ার সময়, রাত্রেবেলা যখন শুতে যাবে তখন বাড়ির যে কটি সদস্য আছে সবাই একটা করে রাত্রেবেলা ডিনার কমপ্লিট করার পর যখন ঘুমোতে যাবে একটা করে আঙুর খেয়ে নাও। যদি বাড়িতে আঙুর না থাকে তাহলে কিশমিশ কিনে আনো আগে থেকে, কিশমিশ যদি থাকে সেই কিশমিশ একটা করে প্রত্যেকটি সদস্য খেয়ে নাও এবং খেয়ে ভালো করে চিবিয়ে মুখটা কুলকুচো করে জলটা খেয়ে নাও। এর দ্বারা কী হবে, তোমার শরীরের মধ্যে এবং তোমার বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ অর্জা থেকে থাকে বা নেগেটিভ কোনো প্রতিক্রিয়া থেকে থাকে, সেই নেগেটিভিটিটা নষ্ট হয়ে যাবে ওই কিশমিশের মাধ্যমে। বুঝতে পারলাম? এরপর যেটা করতে হবে, আর্থিক সংকট দূর করার জন্য অর্থাৎ অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করার জন্য এই 1 জানুয়ারি অর্থাৎ এই 1 জানুয়ারি কী করতে হবে, একটা হলুদ শালু কাপড় নেবে, যেমন লাল শালু কাপড় হয় যেরকম হলুদ কাপড়ও হয়, হলুদ কাপড় 1 টুকরো নেবে এবং তার মধ্যে 3টে ছোট এলাচ দেবে, 3টে ছোট গোটা অক্ষত লবঙ্গ দেবে, ফুলযুক্ত লবঙ্গ, এবং 3 টুকরো মতো দারচিনির টুকরো দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কি কি বললাম, 3টে ছোট এলাচ, 3টে গোটা অক্ষত লবঙ্গ আর 3 টুকরো দারচিনি দিয়ে হলুদ সুতো দিয়ে ওই হলুদ কাপড়টা একটা পুঁটুলি তৈরি করো। পুঁটুলিটি তৈরি করে তুমি তোমার মানি পার্সেও রাখতে পারো বা তুমি যেখানে টাকা, গয়না, জিনিস এইসব রাখো সেই জায়গাতে রেখে দাও। এটা 31 ডিসেম্বর 31 ডিসেম্বর না, 1 জানুয়ারি তুমি রাখলে তারপরে 2025-এ আবার 31 ডিসেম্বর সেই জিনিসটাকে কিন্তু মনে করে তোমাকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে, ঠিক আছে? কোনো প্রতিষ্ঠিত পুকুরে বা কোনো প্রবাহিত নদী, নদী যদি তোমার বাড়ির সামনে থেকে থাকে তো সেখানে ভাসিয়ে দাও। সবার বাড়ির কাছে নদী থাকে না, সেই জন্য আমি বললাম প্রবাহিত জলে, অর্থাৎ তুমি প্রতিষ্ঠিত পুকুর যেখানে আমরা ঠাকুর বিসর্জন করি, ঠাকুরের ঘট ডোবাতে যায়, সেই জায়গায় তোমাকে ওটা ভাসিয়ে দিতে হবে। আবার পরের 1 জানুয়ারি 2026-এর 1 জানুয়ারি এই কাজটা করবে, দেখবে প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবে, অর্থ লাভে কোনো রকম বাধা থাকবে না, ঠিক আছে? অর্থ সংক্রান্ত সকল সমস্যা দেখবে দূরীভূত হলো চিরতরে। এরপর আরেকটা কথা বলি যেটা আমার আগে বলা উচিত ছিল, সেটা হলো 1 জানুয়ারি সকালবেলা ঘুম থেকে উঠে তো তোমাদের বললাম স্নান করবে, শুদ্ধ হবে, শুদ্ধ বস্ত্র পরিধান করবে। সেটা হলো স্নানের জলে তোমরা চাইলে না, অবশ্যই যেটা করবে, একটা ছোট এলাচ এবং অল্প একটু মৌরি মিশিয়ে দেবে। যদি তোমার কাছে দুটোই থাকে তো দুটোই জলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর সেই জলে স্নান করো, আর যদি দুটো না থাকে যে কোনো একটা, হয় ছোট এলাচ নচেত অল্প একটু মৌরি মিশিয়ে সেই জলে স্নান করো। এবং যেটা করবে না 1 জানুয়ারি ঘুম থেকে উঠে, সেটা হলো কখনোই ঝাঁটা ধরবে না ঘুম থেকে উঠে। কারণ অনেকেই আমরা সকালবেলায় ঝাঁটা ধরে ঘর ঝাঁট দিই সকালবেলায়, তো ঝাঁটাবে না, ঘর ঝাঁটাবে না, এবং রাতের যে পুরনো বাসি বাসনগুলো থাকবে সেইগুলো সকালবেলায় উঠে ভুল করেও কিন্তু মাজবে না। তার জন্য 31 ডিসেম্বরই কিন্তু বাসনটা মেজে রাখো, আর 1 জানুয়ারি ভুল করেও ঘুম থেকে উঠে ঝাঁটা ধরবে না। বন্ধুরা, এই ক্রিয়াগুলো যেগুলো বললাম কথাগুলি মেনে করো, ফললাভ করবে।